এক সময়ের কথা সৃষ্টিকর্তা আল্লাহ একজন নাবিকে বেছে নিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন এক মহান ব্যক্তি, যার হৃদয় পরিপূর্ণ ছিল ঈমান ও ভক্তিতে। তিনি সবসময় আল্লাহর আদেশ মানতেন এবং সকল মানুষের জন্য উদাহরণ স্থাপন করতেন। একদিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে একটি কঠিন পরীক্ষা দিলেন। তিনি তাকে বললেন, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় সন্তানকে আমার জন্য উৎসর্গ করো। ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হলেন, কিন্তু তার হৃদয়ে আল্লাহর প্রতি পূর্ণ ভক্তি এবং আনুগত্য ছিল। তিনি নিজের সন্তানের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহর আদেশ মানার সিদ্ধান্ত নিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে ডাকলেন এবং বলেন, পুত্র, আল্লাহ আমাদের একটি পরীক্ষা দিচ্ছেন, আমরা তার ইচ্ছা মানতে হবে। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন শিশু হলেও তার হৃদয়ও আল্লাহর প্রতি সমর্পিত। তিনি শান্তভাবে বললেন, হ্যাঁ বাবা, আল্লাহর ইচ্ছা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরদিন সূর্য ওঠার আগে ইব্রাহিম আলাইহিসসালাম তাকে প্রার্থনা করে পাহাড়ের শৃঙ্গে নিয়ে গেলেন। সেখানে তিনি পুত্রকে সমর্পণের জন্য প্রস্তুত করলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর ফেরেশতা এসে বললেন, ও ইব্রাহিম, তুমি সত্যিই ঈমানদার, আমরা তোমার সন্তানের পরিবর্তে একটি বড় মেষ প্রেরণ করব। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম স্বস্তিতে নিঃশ্বাস নিলেন। তারা বুঝলেন, আল্লাহ সত্যিই তার প্রিয় বান্দাদের পরীক্ষা করে এবং যারা ধৈর্য ও ভক্তিতে অটল থাকে তারাই তার দয়ায় ভরপুর হয়। সেই দিন থেকে ইব্রাহিম ও ইসমাইলের বিশ্বাস ও ভক্তি সারা পৃথিবীতে মানুষের জন্য এক মহৎ শিক্ষা হয়ে দাঁড়ায়। গল্পের শেষ হয়েছে, আল্লাহর প্রতি ভরসা এবং ধৈর্য জীবনের সবচেয়ে বড় শক্তি।